হ্যালো বন্ধুরা, সর্ষে পাবদার রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করেছি। বেগুন পাবদা, কিন্তু পেঁয়াজ রসুন আদা দিয়ে পাবদার ঝাল কিন্তু আপনাদের সামনে আমি একবারও শেয়ার করিনি। ওই জন্য দেখুন, এখানে আমি বড় বড় সাইজের 4টে পাবদাকে এরকম করে গরম জলে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। দেখুন পাবদার সাইজগুলো কীরকম বড় বড়। আর এর সঙ্গে লাগবে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা টমেটো আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেটা আপনাদের আর দেখায়নি। তবে সব মিশিয়ে বাটলে ওই 2 চামচ পরিমাণ হবে। আর এর সঙ্গে দেখুন লাগবে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু টমেটো কুচি, 1/2 চামচ পোস্ত বাটা, 1/2 চামচ জিরে বাটা, আর কুচো কুচো করে আলু আমি কেটে নিয়েছি। সেটা আমি রান্নার সময় আপনাদের দেখাবো। দেখুন এরকম না মোটা না পাতলা কুচো কুচো করে আমি ছোটো সাইজের 2টো আলু আর একটু পেঁয়াজের মধ্যে ছিল এটা কেটে রেখেছি। এবার দেখুন বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পাবদাগুলোকে ভেজে নেব, ভেজে নিয়ে ফিরে আসছি। তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দেখুন একটু কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা আলু পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষে আর পেঁয়াজ রসুন আদা টমেটো যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, পোস্ত সব মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিই। ফুটে উঠুক, তারপর আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে। আর আমার ভিডিও হয়তো আপনাদের দেখতে খুবই অসুবিধা হয়, কারণ আমি একা ক্যামেরা করি। আমার নিজের ঘরোয়া ফোন, কোনো ভালো ফোন নয়, তাই আমি ঘরোয়া যেসব রেসিপিগুলো হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করি, যার জন্য হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, মানিয়ে নেবেন। এবার দেখুন আমি মাছগুলোকে তোমাকে দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা করি, এক হাতে রান্না করি, যার জন্য জানেন ক্যামেরা হয়তো ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, তাও আপনারা দেখে নেবেন। এবার দেখুন এটাকে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। আমি সর্ষে পাবদা বেগুন পাবদা টমেটো পাবদা অনেক রকম রেসিপি আপনাদের দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার দেখানো হয়নি। এটাও খেতে খুবই অসাধারণ লাগে। আরও 5-7 মিনিট ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, একদম মাখা মাখা হবে। ঘরোয়া রেসিপি, সাধারণ রেসিপি। এবার আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে আলু কুচু করে পাবদা মাছ খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, যাতে এবং শেয়ার করবেন, যাতে সকলের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর এরকম ঘরোয়া টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।